অলি থেকে গলি, গলি থেকে হাট বাজার, সকল জায়গায় এখন চায়ের কাপে নির্বাচনী ঝড়। আর এই নির্বাচনী ঝড়ের ছোঁয়া লেগেছে ঢাকা 15 আসনে। দর্শক, আজ আমরা রয়েছি ঢাকা 15 আসনে। এই আসনে আপনারা জানেন জামায়াতের যিনি আমির শফিকুর রহমান এবং তার সাথে হেভিওয়েট আরও একজন শফিকুল ইসলাম খান, তিনি কিন্তু লড়াই করছেন। কেমন ভাবছেন এখানকার যারা ভোটার রয়েছেন এই নির্বাচন ঘিরে, তাদের মধ্যে কি ধরনের উদ্দীপনা উৎসাহ তৈরি হয়েছে তা আমরা জানবো। একটু বলবেন, নির্বাচন তো এসেছে, সব জায়গায় এখন আলোচনা চলছে, ভোট নিয়ে কি ভাবছেন? ইনশাল্লাহ এবারকার 17 বছরে ভোট দিতে পারলাম না, এবারকার দিব, এই আনন্দতে খুব খুশি লাগতেছে। প্রার্থীরা কি 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 ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে? প্রার্থী আসে, প্রার্থী যায়, প্রতিশ্রুতি কি? বলছে, প্রার্থীরা বলছে অনেক সুবিধা দিবে, এলাকার উন্নয়ন করবে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, অনেকভাবেই সাহায্য করবে। প্রার্থীরা ওই প্রতিশ্রুতি দিতেছে, এটা কতটুকু করবে তারা জানে। সারাদিন সারাক্ষণ চা বানাতে থাকেন, এর মধ্যে আসলে ভোটের প্রস্তুতি, ভোট নিয়ে কি ভাবনা রয়েছে? এবারের ভোটে আপনি কাকে নির্বাচিত দেখতে চান? এবারকার ভোটে আমি নির্বাচন দেখতে চাই যে মানে সুখে দেশের জন্য কাজ করে, দেশের জন্য ইয়া করে, তার জন্য মানে দেশের ভবিষ্যতের জন্য, দেশের জনগণের জন্য যদি দেশের ভালো কাজ করে তাহলে তার জন্য, তার যেই করে তার জন্য আমরা দেখতে চাই। প্রার্থীরা কি এসেছে আপনাদের এখানে? হ্যাঁ, আইসে, অনেক প্রার্থীরা আইসে, জামাতের আইসে, বিএমপির আইসে, তারপরে ইয়ার আইসে, না দাঁড়িপাল্লা তো হইলো জামাত এবং স্বতন্ত্র থেকেও আইসে। ভোট কেন্দ্রে কি আসলে গিয়ে কি আগের লাস্ট কখন ভোট দিয়েছিলেন? ভোটের মধ্যে কোনো অভিজ্ঞতা মনে পড়ে কিনা? লসে আমি পাশে প্রথম ভোট দিয়েছি আমি ওই 1994-তে প্রথম ভোট আমার। দ্বিতীয় ভোট দিয়েছি আমি 1917 সালে। ধন্যবাদ। আসলে ভোট আসে, ভোট যায়, তবে জনগণের আসলে ভাগ্য কি আসলে পরিবর্তন হয়? কি বলতে চান? ভোট আসে, জনপ্রতিনিধিরা আসেন, নানান ধরনের বুলি আওড়ান, তারপরে কিন্তু আসলে কি বাস্তবায়ন হয়? জি না না, তারা সব কিছু বলার পরে কোনো বাস্তবায়ন হয় না। কারণ আমরা গরিব সাধারণ জনগণ তো এই খেটে খাওয়া মানুষ, খাইতে হয়। তারা যে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতিতে কোনো লাভ হয় না। এমনিতে আসলে নির্বাচন কেমন দেখছেন? ইনশাআল্লাহ ভালোই দেখতেছি আমি, সুন্দরই। তবে এবারে তো আসলে পোস্টার বা অন্য ধরনের পোস্টার কিন্তু কমে গেছে, পোস্টার নাই বললেই চলে। এটা কেমন দেখছেন? এটা এই যেমন ব্যানার টাঙ্গাইতেছে এগুলি দেখতেছি আর কি, আর কোনো কিছু না। দেখতে দেখতে কিন্তু আমরা আরো একজন প্রার্থীকে দেখে ফেলেছি। আসলে একজন প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এখানটায় এসেছেন। একটু বলবেন আসলে আপনার এই যে চায়ের কাপ থেকে শুরু করে সব জায়গায় এখন নির্বাচনী ঝড় চলছে, কি ধরনের প্রতিশ্রুতি এবং তাদের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনি কি তা পারবেন পূরণ করতে? দেখেন, পূরণ তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তবে আমি ওনাদের সাথে কথা বলে যেটা দেখছি, ওনার পাশে একজন যোদ্ধা চান, যিনারা সুখে দুঃখে ওনাদের যে দাবি দাওয়াগুলো আছে এই সময় ওনাদের পাশে থেকে ফাইট করতে পারবেন। আমি ইনশাল্লাহ, আমি আপনার সামনে যে ক্যামেরার সামনে কথা দিচ্ছি, আমি ওনাদের সাথে সকল সময় সুখে দুঃখে ফাইট করব এবং ইনশাল্লাহ ওনাদের যে ভয়েস, এটা আমি সংসদে পৌঁছায় দিব। শুনলেন একজন প্রার্থীর কথা, শুনলেন একজন ভোটারের কথা। তবে দিন শেষে দেখা যাবে 12 ফেব্রুয়ারি কার হাতে উঠছে এই আসনের চালকের আসন। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। আল্লাহ হাফেজ।